প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান করে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। আহা শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। এই কথায় আমার কথা নয় নবীর ঘোষণা, বলো এই কথায় আমার কথা নয় নবীর ঘোষণা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। সবাই বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাবা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। জুড়ে বলেন মারহাবা। যে আমার হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় গেছে, মদিনার কি যে শান, মদিনায় কি যে শান্তি, মদিনার কি যে আরাম। আসে বিনে পাগল বিনে কেউ বুঝবে না। মারহাবা। আব্বা জান বাবা জান ও আমার বাবা, দুনিয়াতে শান্তির অভাব নাই। খাইতে গেলে শান্তি লাগে, ঘুমাইতে গেলে শান্তি লাগে, ঘুরতে গেলে শান্তি লাগে, শান্তির কোনো অভাব নাই। আমার নবীর প্রেমেও শান্তি আছে, আল্লাহর প্রেমেও শান্তি আছে। দুনিয়ার সব শান্তি যদি একটা পাল্লায় রাখা হয়, আর আমার মায়া নবীর মহাব্বতের শান্তি যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আমার নবীর মহাব্বতের শান্তির পাল্লা ভারী হয়ে যাবে। জবান বন্ধ রাখবেন না মদিনায় যাওয়ার জন্য। আমার সঙ্গে তাল মিলায় বলে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। বলেন লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। বাবা তাই তো আসে বারবার যায় নবীর রওয়া যায়
মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। আহা তাই তো আশিক বারবার যায় নবীর রওয়া যায়। মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। দিদার ছাড়া আশিকেরা দেশে ফিরে না। দিদার ছাড়া আশিকেরা দেশে ফিরে না। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাজান অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। আমার বলেন আমার দাদাই আমার পাশে বসা দাদাই মনে মদিনাতে গিয়েছেন কিছুদিন আগে। আব্বাজান বাবাজান এই মদিনায় কেন যাইব না? কোন কারণে এই মদিনায় আমরা যাইব না? কারণ যে নবীর জন্য এই রাঘবপুরের মানুষ পাগল, ময়মনসিংহের মানুষ পাগল, শম্ভুগঞ্জের মানুষ পাগল। যে নবীর স্মরণ আল্লাহর নামাজের মধ্যে আছে, যেই নবীর স্মরণ আল্লাহর কোরআনের মধ্যে আছে, যেই নবীর শানে আমরা দুরূদ পড়ি, যেই নবীর শানে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করি, যেই নবীর ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। মারহাবা বলেন। নবীর প্রেম ছাড়া ঈমানদার হওয়া যায় না? যায় না। যেই নবীকে ছাড়া মরণের শান্তি আশা করা যায় না, পরমের শান্তি আশা করা যায় না। আসলে আব্বা চিনব না, বাবা চিনব না, সন্তান চিনবে না, বন্ধু বান্ধব চিনবে না, কিন্তু নবী গুনাহগার উম্মতকে বলবে না। সুবহানাল্লাহ। ওই নবীর রওজা শরীফ মদিনাতুল মুনাওয়ারা। আমার মায়ার নবী জানাই দিল, এই আমার উম্মত, আমি নবীর ব্যাপারে আমি একটু তোমাদেরকে জানাই দেয়া যায়। আমি যখন ইন্তেকাল করব, রওজা মুবারকে আমি নবী যখন শুয়ে যাব, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত আশিক রাসূল যারা হবে আমার মদিনাতে আয়েশা আমার রওজা শরীফ জিয়ারত করবে। আর আফসোস করবে মদিনাতে আয়েশা নবীর রওজা জিয়ারত করা না জানি আমরা কত ভালো কাজ করেছি। এই জন্য আমার মায়ের নবী জানাই দিল, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার মায়ের নবী জানাই দিল, আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে আমি নবীর রওজা যারা জিয়ারত করলো তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। সুবহানাল্লাহ। নবীজি রওজা মুবারক জিয়ারত করলে আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে কারা আমার নবীর রওজা জিয়ারত করতে চায়? যারা আমার রাসূলের জন্য আশিক পাগল দিওয়ানা। সুবহানাল্লাহ। কারণ হলো বাজান ময়দানে মাহশরে আমার আল্লাহ সমস্ত নবীগণকে, সমস্ত নবীগণের উম্মতকে হাশরের ময়দানে আল্লাহ দাঁড় করাইয়া দিব। আমার আল্লাহ ওই দিন কাহার নাম ধারণ করবেন? আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা, ক্ষমতা, সাহস কারো হইবে না, কিন্তু আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করব। ওই দিন সমস্ত নবীগণের জবান বন্ধ হয়ে যাবে আল্লাহর ভয়ে। আর আমার মায়ার নবী গুনাহগার উম্মতকে তোরানোর জন্য আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়ে খালি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করবে। সুবহানাল্লাহ। মাগরিবের পরে তো আমি আসতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুরব্বিরা, এই তো কিছু মানুষ আপনারা এসেছেন। হুজুরের মাহফিলটা আমার অত্যন্ত মহব্বতের হুজুর। আবার দাদারে দেখলে আমার ভালো লাগে। এই যে উনি আছে, উনি আমার খুব মহব্বতের। আমার একটা প্রোগ্রাম শেরপুরের খুরমাতে, ওইটা 10টার পরে আমার মাইক ধরা লাগবে। তা আমি হুজুরের বলে ফেলছি বিদায় না আসলে বেয়াদবি হয়ে যায়। বিদায় মাগরিবের পরে আর কি চলে আসলাম।
তো আমার দাদারে পায় আসলে ভালো লাগে। আমরা আশেক পাইলে, নবীর পাগল পাইলে, এই মানুষগুলারে পাইলে আর মানুষের দরকার নেই না, কথা এমনিতেই বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা জান বাবা জান, ময়দানে মাহশরে আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতকে পড়ানোর জন্য আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবে। ইয়া হাবলি উম্মতি বলে এই রাঘবপুরের পাগলাদের জন্য, শম্ভুগঞ্জের পাগলাদের জন্য, ময়মনসিংহের পাগলাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আল্লাহ বলবে, হাবিব আপনি আর কান্নাকাটি করবেন না। ময়দানে হাসর আমি আল্লাহ সাজাইলাম আপনার শান, আপনার মান প্রকাশ করার জন্য। আমি আল্লাহ তো বলছি ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান আমি আল্লাহ বুলন্দ করেছি। আমি আল্লাহ তো জানাই দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন আমি আল্লাহ তেমনে দিব, যেমনে চাইবেন তেমনে দিব, যত খুশি চাইবেন তত খুশি দেব। আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ দুজকের আগুনে দিব না। জোরে কি মারহাবা বলা যাবে না। তাই জবান বন্ধ রাখবেন না, জবান খুলে সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আলোচনা তো আমার নবীর হয়, আলোচনা তো আমার আল্লাহর হয়। আল্লাহর আলোচনা, নবীর আলোচনা, কোরআনের আলোচনা যেই জায়গার মধ্যে হয় আমার আল্লাহ রহমতের সাকিনা নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই মোহাব্বত, প্রেম, ভালোবাসা বানাই দিয়া দুরূদ মিলাদ আওয়াজ দিয়া করবেন। আমার নবী জানাই দিল, ও আমার উম্মতের দলেরা, ময়দানে মাহশরে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, কেউ কাউরে চিনবে না, মাটি তামা হয়ে যাইব। ওই দিন যদি আমি নবীর কাছাকাছি থাকতে চাও, যতদিন তোমার আল্লাহ রাঘবপুরের জমিনে রাখবো, শম্ভুগঞ্জের জমিনে রাখবো, আমি নবীর শানে বেশি বেশি করে দরুদ পড়ো, মিলাদ পড়ো। আমার যে উম্মত আমি নবীর শানে বেশি বেশি করে দরুদ পড়বে, ময়দানে মাহশরে কঠিন মুসিবতের সময় তারা আমি নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এক তালে জোরে জোরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজকে ময়মনসিংহ সদর রাঘবপুর জাকুবিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিল, সভাপতি হিসেবে আছেন আমার অত্যন্ত মহাব্বতের আত্মার মানুষ। আমি মুরব্বীদেরকে খুব বেশি মায়া করি, ওনাদের দোয়াটা খুব বেশি আশা করি, কারণ ওনারা আল্লাহ রাসূলকে পেয়ে গেছেন। ওনারা যদি আমাদের জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ ফিরাই দিব না। সুবহানাল্লাহ বলেন। ওনাদের দোয়া অনেক প্রয়োজন, ওনাদের দোয়া অনেক প্রয়োজন। আমার দাদা হযরতুল্লাহ মাওলানা আবু সাইদ আনসারী সাহেব, আল্লাহ পাক যেন আমার দাদার নেক হায়াত বাড়ায় দেয়, আমিন বলেন। আমার পাশে বসে আমার আরেকজন মহব্বতের হুজুর, আমাকে অত্যন্ত স্নেহ করেন, আশিক রাসূল হযরতুল আল্লাহ মাওলানা জালালউদ্দিন সাহেব, আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেয়, আমিন বলেন। বিশেষ করে যার তত্ত্বাবধানে এই মাহফিলটা হয় আমার উস্তাদ, রাঘবপুর রহমানিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা নুরুল হক সাবিরি সাহেব, আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেয়, আমিন বলেন। এই মাগরিবের পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নেক মুখে দোয়া নেওয়ার জন্য আমি গুনাহগারকে এই মহান আল্লাহর ওলিগণের দরবারে, বিশেষ করে রাঘবপুরের মাটি সাধারণ কোনো মাটি না, এই মাটির মধ্যে আব্দুর রহমান রাঘবপুরী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই দিক দিয়া এই যে হযরত সাবির রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম হলো জাকুব আলী সাবিরি রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া সাবিরিয়া তরিকার একজন মাশায়েখ ছিলেন। আল্লাহ পাক যেন ওনার রুহানি ফয়জিয়াত আমাদেরকে দান করে, আমিন বলেন। আরেকজন মুরব্বী বাবা আসছে, আল্লাহ পাক যেন ওনার নেক হায়াত বাড়ায় দেয়, আমিন বলেন। বিশেষ করে আজ 3 জানুয়ারি প্রতি বছর এই মাহফিলটা হয়, তবে এই মাসটা হলো রজব মাস। কোন মাস? রজব মাস, মেরাজের মাস। আবার ওলি আল্লাহর দরবারের মাহফিল। আপনারা রাঘবপুরের মানুষ,
ওলি আল্লাহর গ্রামের মানুষ আপনারা, এই জন্য আবার করেন আলহামদুলিল্লাহ। এই কোরআনটা হলো কার? আল্লাহ। এখানে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে না। আমরা কিন্তু কোরআনের মধ্যে একটা সূরা পড়ি, যেই সূরা না পড়লে নামাজ হয় না। সূরাটা হলো সূরাতুল ফাতিহা। সূরার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কথাকার? আল্লাহ। কিন্তু আমরা প্রতি ওয়াক্ত নামাজেই পড়ি, কারণ এই সূরা না পড়লে নামাজ হবে না। অর্থ কি? আল্লাহ ওই পথে আমাদেরকে চালাও। কোন পথ? যেই পথের মানুষগুলারে তুমি আল্লাহ নিয়ামত দান করেছো। সুবহানাল্লাহ। এখন নিয়ামত কোন পথে আছে এগুলা কি বলে বসে থাকতে হবে নাকি সেই পথটা খোঁজার দরকার আছে? আছে না? খোঁজার দরকার আছে। জিগাইলাম মাওলারে, ও আল্লাহ, আল্লাহ রে, তোমার নিয়ামত কোন পথে গেলে পাওয়া যাবে? কোন জায়গার মধ্যে তোমার নিয়ামত আছে? তুমি আল্লাহ যদি আমাদেরকে জানাই দিতা তাইলে আমাদের বড় শান্তি লাগতো, আমাদের বড় ভালো লাগতো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সম্ভবত 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠায়, কোরআনটাই কয়েকটা পৃষ্ঠা মুছে গেছে, নাইলে আমার সুবিধা হইতো। 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে জানাই দিল। আল্লাহ জানাই দিল, ও দুনিয়ার মানুষ, ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলে। কথাটা কার? আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ গো, ওই পথে আমাদেরকে চলাও, সহজ সরল পথে চলাও, ওই পথে আমাদেরকে তুমি কবুল করো। আন'আমতা আলাইহিম, যেই পথের প্রতি তুমি আল্লাহ নিয়ামত দান করেছো, যে পথের মধ্যে তুমি আল্লাহর নিয়ামতটা পাওয়া যায়। জিগাইলাম মাওলারে, তোমার নিয়ামতটা কোন কোন জায়গায় আছে? আল্লাহ বলতেছে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহর নিয়ামত নবীগণের কাছে আছে। ওয়াস-সিদ্দিকিন, আমি আল্লাহর নিয়ামত সিদ্দিকগণের কাছে আছে। ওয়াশ-শুহাদা, আমি আল্লাহর নিয়ামত শহীদগণের কাছে আছে। ওয়াস-সালিহিন, আমি আল্লাহর নিয়ামত ওলি আল্লাহগণের কাছে আছে। জোরে কি মারহাবা বলা যাবে না? কেমন নিয়ামত! আর ওলি আল্লাহ রাস্তাটা কেমন রাস্তা? ওলি আল্লাহর দরবারে গেলে শিক্ষা দেয়, বাবারে আমল করবা, নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, নবীরে ভালোবাসবা, নবীর শানে দুরূদ পড়বা, নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিবা, নবী কবরে আসবে, নবী হাসরে আসবে, নবী মিজানে থাকবে, নবী ফুলসিরাতে থাকবে। এই শিক্ষা দুনিয়ার কোনো মাদ্রাসায় দেওয়া হয় না, এই শিক্ষা দুনিয়ার কোনো ভার্সিটির মধ্যে দেওয়া হয় না, এই শিক্ষা দুনিয়ার কোনো জায়গায় দেওয়া হয় না। এই শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওলিগণের দরবারে। জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্যই ওলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলে। আল্লাহ জানাই দিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কথাটা আল্লাহ। আল্লাহ বলতেছে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, আমি আল্লাহর বন্ধু যারা হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া
ওয়া ফিল আখিরাহ, ওলি আল্লাহদের জন্য দুনিয়াতেও শুভ সংবাদ, পরকালেও শুভ সংবাদ। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি যে বললাম ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই, তাদের জন্য দুনিয়াতেও শুভ সংবাদ, পরকালেও শুভ সংবাদ। আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার ওলিগণের কাছে আছে। সুবহানাল্লাহ। আপনাদের কোনো সন্দেহ আছে? নাই। এই জন্যই তো এক সাধক, এক আশেক, সে তার গজলের মধ্যে বলছে, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আয় রে আমি তার নামেতে বড় শান্তি পাই। মারহাবা বলেন। আমার সঙ্গে তার মিলে আপনারা বলেন, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না, আয় রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। এ কোল কোল সব কুলেতে মুর্শিদ তোমায় যেন পাই, হায় রে এ কোল কোল সব কুলেতে দয়াল তোমায় যেন পাই। তুমি বিনে এই অবাগার, তুমি বিনে এই অবাগার আর তো আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে দয়াল, কষ্টে এর সীমা নাই, আর সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে, আমি তার নামেতে বড় শান্তি পাই, আমি মুর্শিদের নামে বড় শান্তি পাই। জোরে বলেন মারহাবা। আব্বা জান, বাবা জান, আজকে ওলি আল্লাহর নাম শোনার পরে অনেকে নাক ছিটকায়, না ছিটকায় দেয়, অথচ ওলি আল্লাহ হইলে বাবা বড় কঠিন। এই রাস্তা সহজ নয়, কারণ তুমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাও কত রকমের তাল বাহানা করি, ওই বাজার আগে সাইরা নেই, পরে নামাজে ডুব মনে আমার চিন্তা। আর ওলি আল্লাহরা ওই বাজার থাকবে বাজারের জায়গায়, ক্ষেত থাকো ক্ষেতের জায়গায়, আজানের আগে আল্লাহর ঘরের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি আমি শীতের বেলায় ওযু নষ্ট হয়ে গেলে আমরা বলি এখন ওযু করার দরকার নাই, আজান দিলে করবো না। এটা হইল তোমার আমার চিন্তা। আর আল্লাহর ওলি যারা হয় তারা চিন্তা করে ওযু করছি সঙ্গে সঙ্গে পবিত্র হওয়া লাগবে, কারণ হলো আল্লাহ যেহেতু জবান দিছে, জবান দিয়া আমার মালিকের জিকির করা লাগবো, জবান দিয়া আমার নবীর শানে দুরূদ পড়া লাগবো। আমি যদি নাপাক অবস্থায় ওযু ছাড়া আল্লাহর জিকির করি, নবীর দুরূদ পড়ি, আমার বেয়াদবি হয়ে যাবে, আমার মনের মধ্যে আমি মানাইতে পারবো না। এই জন্য বাজান আমার ওযু মানে ওযু যখন লাগে তখনই তারা করে ফেলে। সুবহানাল্লাহ। এটা কি সহজ? বলা সহজ, করাটা অনেক কঠিন। রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজ কয়জনে পড়ে? আর যত বান্দা আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। আব্বা জান, বাবা জান, হাদিসের মধ্যে আসছে কয়েকটা সময় বান্দা বান্দির দোয়া আমার আল্লাহ তার দরবারে কবুল করে। সে কয়েকটা সময়ের মধ্যে একটা হলো তাহাজ্জুদের সময়।
তাহাজ্জুদের সময় যদি বান্দা বান্দি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ ওই বান্দা বান্দির দোয়া ফিরাই দিবে না। যে দোয়াই করে আমার আল্লাহ তার নেক মকসুদ তার আল্লাহর দরবারে কবুল করে। জোরে কি মারহাবা বলা যাবে না? আহা, তাইলে বোঝা গেল ওলি আল্লাহ হইতে গেলে নামাজ কালাম তাহাজ্জুদ পড়ে হতে হয়। সুবহানাল্লাহ বলেন। তবে আমাদের দেশে নাম নিজের ওলি ঠিক হয়ে গেছে, কিন্তু কামের বেলায় হন্ত না। আসলে তারা আল্লাহর ওলি হতে পারে। আমার যে বাইরা সমালোচনা করেন, আপনাদেরকে বলি সমালোচনা কইরেন না, কারণ আমরা ইবাদতে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। ইবাদতে আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি ওলি আল্লাহ হইতে গেলে নামাজ কালাম ইবাদত লাগবে। সর্বপ্রথম লাগবে ঈমান। ঈমান আছে, আমলের দাম আছে। ওলি আল্লাহগণ ঈমান আনয়ন করার পরে তারা ইবাদতের তাগিদ দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আল্লাহর ওলির দরবারে যখন আপনি আমি ভর্তি হয়ে যাই, আপনার আমার 5 ওয়াক্তর সঙ্গে নফল ইবাদত যোগ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ যোগ হয়ে যায়, ইশরাক যোগ হয়ে যায়, মাগরিবের পরে আওয়াবিন যোগ হয়ে যায়, 6 রাকাত নামাজ আওয়াবিন যোগ হয়ে যায়। মাঝে মধ্যে সালাতুত তাসবিহ চলে। সুবহানাল্লাহ বলেন। সালাতুত তাসবিহ চলে। ইবাদত যেখানে আছে, তালিম যেখানে আছে, তরবিয়ত যেখানে আছে, সেখানে আল্লাহর ওলিগণের কাছ থেকে কিছু মুরিদ রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে তালিম নাই, তরবিয়ত নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, সেখানে তরিকা নাই। মনে রাখবেন, তালিম, তরবিয়ত, মুরাকাবা, মুশাহাদা এগুলো